অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা ব্লগ নিয়ে এলাম, আর আজকে তো বড় ব্লগ দেখেই বুঝতে পারছো। সো মিনি ব্লগ বেশ কয়েকদিন ধরে পোস্ট করছিলাম, আর তার ভিউয়ার্স দেখেও আমি খুব খুশি হয়েছি। তো এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 3টে। সকাল থেকে তো ব্লগ করিনি, যেহেতু সকালবেলাটা একটু সেরকম কিছু থাকে না আমার কাজ করার মতন, বা লেট করে ঘুম থেকে উঠি, সেটাও হতে পারে। তো এখন মিঠি ঘুমাচ্ছে, দাদাভাই গেছে কল্যাণীতে, আর আমি, দিদি, আম্মা আমরা যাচ্ছি একটুখানি বাইরে। এখন যাচ্ছি বেশ শাড়িগুলো যে কিনেছিলাম না, বিয়ন্ড 6 ইয়ার্সটা না, আরও একটা জায়গা থেকে যে শাড়িগুলো কিনেছিলাম বেনারসিনিকেতন থেকে, ওই শাড়িগুলোর এবার ব্লাউজগুলো কাস্টমাইজ করতে দিতে হবে আস্তে আস্তে। তো ওগুলোই করতে যাচ্ছি। তো চলো, আমি সেটা এখন শেয়ার করবো না, সেটা তো আমি লাইভ দেখাবো যেদিনকে করবো সেদিনকে। তো আজকে আমি ফার্স্টে ব্লাউজগুলো বানাতে দিয়ে আসি, আর আজকে এমনিতেও হচ্ছে ফ্রাইডে। সো আজকে চলে যাব আমরা রাত্রেবেলাতে ফ্ল্যাটে, আর তারপর আজকে ইচ্ছা তো আছে আমার মিঠির ফেসটা রিভিল করে দেওয়া তোমাদের কাছে। তো দেখা যাক কত দূর কী হয়, বাকি আস্তে আস্তে সব শেয়ার করছি, দেখতে থাকো। তো তার আগে গেছিলাম একটুখানি ছাদে, কয়েকটা জিনিস মেলে দেওয়ার ছিল, যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটা ওপরে, দ্যাটস ওয়াই ওপরেই আমরা জামা কাপড়টা মেলি। তো চলো এবার আস্তে আস্তে বেরোই। তো চলো নামি এবার আস্তে আস্তে, এখন যাই, চলো বাড়ি। তো আম্মার জুতো কেনার জন্যই আরও একটুখানি বেরিয়েছিলাম। তো বাটাতে গেলাম, বাটাতে তো আম্মা আমার পছন্দ মতো পেলো না। দেন খাদিমসে গেলাম, ওখানেও আম্মা ঠিক পেলো না। তো পরে আর কি পুমা থেকেই নয় নেওয়া যাবে, বিকজ আমার একটু স্নিকার স্টাইলটা বেশি কমফোর্টেবল লাগে। তো চলো আপাতত এখানকার কাজ মোটামুটি ডান করে দিয়েছি, এবার এখান থেকে বেরোই। আর যাওয়ার পথে এখানে মালা বিক্রি হচ্ছিলো, ওটাও কিনে নিলাম, যেটা কালকে বাড়িতে গিয়ে পুজো দেবো, মানে ফ্ল্যাটে গিয়ে পুজো দেবো। এবার চলো আস্তে আস্তে বাইরে যাই আইসক্রিম খেতে খেতে। ওখানে মা আর মিঠি কিন্তু বাড়িতে একাই রয়েছে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর কয়েকটা জিনিস কিনলাম, সেগুলো এবার দেখাচ্ছি, দাঁড়াও। স্পেশাল জামা বানানোর প্রক্রিয়া চলবে, তার জন্য এগুলো কিনে এনেছি, এগুলো দিয়ে এবার চলবে, কাজ চলবে। চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি যেরকমটা দেখালাম, আর এবার কয়েকটা জিনিস গোছাতে হবে, যেহেতু আমরা আজকে ফ্ল্যাটে চলে যাব। সো কয়েকটা ব্যাগ, মিঠির ব্যাগ প্যাক করতে হবে, আমাদের কতগুলো জিনিস নিতে হবে, বিকজ আমি রিটার্ন নিয়ে চলে আসছি সব আবার। আর তার আগেই ঘরটা গোছাতে হবে, যেটা একদম মেস হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা সেরকম অবস্থা। সবটা গোছাই, দেন শেয়ার করছি। তো বিছানা গোছানো ডান, এবারে চা খাবো। তার আগে মিঠি ছাদে গেছে, তোমাদের ছাদে নিয়ে যাই, দেখো মিঠি কী করছে। এখন চলে এসছে ছাদে, নিচে ছিল, নিচে সব শেষ, আর এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে চা খাবো। সন্ধে হয়ে এসছে প্রায়, চলো নিচে যাই চাটা করতে। তো নিচে এসে আগে সন্ধেটা দিয়ে দিচ্ছে, আম্মা বললো দেবে না, তো আমি দিয়ে দিচ্ছি, আমি ন্যাচারালি দিই না। তো চলো আগে সন্ধেটা দিয়ে দিই, দেওয়া হয়ে গেলে তারপরে চাটা খাবো, খেয়ে দে। আজকে এমনিতেও ফ্ল্যাটে যাব, তো সব গোছগাছ করতে হবে।
এবার চাটা করে নিচ্ছি আর বাবাও এখন এসে গেছে আর মিঠিও ঘুম থেকে উঠে পড়েছে, ও জেগে আছে, ওকে ওর সুইংটায় শুয়ে দিয়েছি। আর আমার যে বইপত্রগুলো কলেজের ছিল তো সেগুলো দিয়ে দিয়েছে, তো সেগুলোই দিদি মানে ভাবছিল কাটবে কিনা, তারপর আমি গেলাম একসাথে করলাম আর কি। তো চলো এবার চাটা খেয়ে নিই। এখন সন্ধেবেলাটা প্রায় লং প্রসেসে একটা কাজকর্ম আছে, মিঠির জামা কাপড় গোছানো, আমাদেরগুলো গোছানো, এগুলো করতে হবে। আর দাদা ভাইও চলে আসবে খুব তাড়াতাড়ি। তো মিঠি হয়ে গেছে রেডি বাড়ি যাওয়ার জন্য, এবার আগে আমি চলে যাব আর তারপর মিঠি আসবে। এখন আমি যাই, বাইকে উঠি আর তাড়াতাড়ি পৌঁছাই ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এবার একটা ওষুধের দোকানে একটু যাব, মিঠির দুধটা শেষ হয়ে গেছে ওইটা নেব, অ্যান্ড দেন ফ্ল্যাটে পৌঁছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। গেছি ফ্ল্যাটে, এতক্ষণের একটা বিরাট গ্যাপ ছিল বিকজ আমি তো আইএমএ ভর্তি হয়েছে যেরকমটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে ও কলেজ থেকে যে বইগুলো দেওয়ার ছিল সেগুলো বাবা নিয়ে এসছে, মানে বাবা আনতে পারেনি, বাবার একজন কলিগ নিয়ে এসছে। তো ওই সব বইগুলো আনপ্যাক করলাম, দেখলাম কি কি আছে। তো সব মিলিয়ে অনেক ভাস্ট ব্যাপারটা আর কি সন্ধে ধরে চলছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমি আমার বইগুলো তোমাদের দেখাইনি। তো ডেফিনেটলি আমি চেষ্টা করবো দেখানোর পরে সময় পেলে। তো এখন বাজে 10:10, আমি ডিনার করলাম, ধোকা হয়েছিল বাড়িতে, তরকা তো ছিল আগের দিন দাদাভাই করেছিল। সো ডিনার করে আমাকে দাদাভাই ড্রপ করে গেল, এবার দাদাভাই গেল দিদিকে আনতে, যেরকম আগের দিনের ব্লগে আর কি হয়েছে। তো ওরকমভাবে আপাতত এসছি, এসে এসিটাকে চালিয়ে দিয়েছি, ঘরটার একদম চিল্ড হয়ে যাক। আর ঘর মোটামুটি গোছানোই আছে বিকজ যেদিনকে গেলাম সেদিন সব গুছিয়ে গেছে একবারে। মেবি জলগুলো একটু ভরতে হবে, না তো জলটাও ভরাই আছে। বাকি মিঠির কয়েকটা জামাপত্র রয়েছে, এই দুটো জামা রয়েছে, এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলেও হয়। আর আপাতত দিদি আসুক, একটু জল টল খাই, আমি একটু ফ্রেশ হয়ে বসি, এবার ড্রেস চেঞ্জ করি, দেন দেখাচ্ছি। তো এই যে দিদি দাদা ভাই পুচকি এখন চলে এসেছে, জাস্ট টুকটাক ঘরের আর কি গোছানো চলছিল। চলে আসলাম এদেরকে নিয়ে একটুখানি, ওই মামামকে নিয়েও আসলাম, এসে মোটামুটি এবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে একটু ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা হচ্ছে, একটু বসে বসে রিল্যাক্স করবো, খেলা দেখবো। প্রায় 6-5 দিন পর আবার বাড়িতে এলাম। আর আমার দিদি এখানে বাসনগুলো মাজছিল, বাট এই বাসনগুলো কিন্তু অনেক দিন আগেকার, যাই হোক। তো চলো চটপট বাসনগুলো মেজে নিই, কারণ আমরাও ঘরদোর গুছিয়ে মিঠিকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে নিই, তারপর দেখা করছি। এইখানে একটা তুলসী গাছ ছিল, ওই কয়েকদিন না থাকার জন্য ওটা মরে গেছিলো। তো মা একটা তুলসী গাছ পাঠিয়ে দিয়েছে, তো ওটা এখন একটুখানি লাগাবো। ওই দেখি টব ওখানে অনেকগুলো আছে, এখানে যে 9 o'clock ছিল বা বিভিন্ন যেগুলো সিজনাল ফ্লাওয়ার্স ছিল সব মরে গেছে। তো ওই টবগুলো খালি ওগুলোতে এটাকে লাগাবো। চল, এই দেখো গাছটা লাগিয়ে নি ঝটপট। তো এই গাছটা এখন জাস্ট চেঞ্জ করবো, এইটা ফেলে দিয়ে ওই তুলসী গাছটা এই টবটাতেই লাগিয়ে নেবো আমি এখন। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এই টপটা তুলতে গেছি দিয়ে ভেঙে গেল, বিকজ রোদ জলে এত থাকে গেল, আর এখান থেকে তাই জন্য মাটি তুলে আমি এই টপটাতে সব দিয়ে দিচ্ছি। গাছটা ঠিক হয়ে যাবে, একটু জল দিলেই ঠিক হয়ে যাবে। কাল সকালেই তোমাদেরকে এই গাছটা দেখাবো, দেখবে একদম খুব ব্রাইট লাগছে। গাছটা এবার জলটা দিয়ে দিই আর একটু নেমে যাবে মাটিটা, এই যে গাছটা একদম যেন তরতাজা হয়ে যাবে, আমার ভালো লাগবে দেখতে। এইটাও পরিষ্কার করে দিলাম একবার, একটা ময়লার আস্তরণ হয়ে গেছিল ওয়াশিং মেশিন।
তো এখানে এখন মিঠিকে ঘুম পাড়ানোর একটা প্রসেস চলছে, সাথে চলছে আমাদের বিছানাপত্র একটুখানি গোছানো, আর বিছানাগুলো তো রেডি করতে হবে আমাদের শোয়ার জন্য। সো এইসব কাজকর্ম করে নিই, দিয়ে এবারে শুতে আমরা যাচ্ছি। তো আমি একবার একটুখানি উঠবো, ফ্রেশ হব। সব কিছু শেষ, এখন বিছানা পরিষ্কার তো হয়ে গেল, এবারে আমরা শুতে যাব। তো দেখা হবে কালকের একটা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা দেখো, আর ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও। আর তোমাদেরও যদি কিছু মতামত থাকে সেটাও আমার সাথে শেয়ার করো, আমি নিশ্চয়ই কমেন্ট করবো।